অজে বলেছেন পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে বাসায় সালাত আদায় করতে হবে। এখনো বলছি, বাসায় সালাত আদায় করতে হবে, বিশেষভাবে আসর আর ফজর। কেন? আল্লাহর নবী বলেছেন যখন মানুষেরা নির্ধারিত সময়ে আর সালাত আদায় করবে না তখন তোমরা বাড়িতে পড়ে নিও। বুখারী মুসলিম। আহলে হাদিসের কিছু শায়েখকে লক্ষ্য করলাম, তারা সমাজের সাধারণ মুসলমানদেরকে যারা মাযহাব অনুসরণ করে, হানাফি মাযহাব, তাদের মসজিদে এসে জামাতে নামাজ পড়তে নিষেধ করছে, ঘরে নামাজ পড়তে উৎসাহিত করছে। আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, অথচ আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা এটা তো ফরজ না, ওয়াক্ত মতো নামাজ আদায় করা হলো ফরজ। মাকরু ওয়াক্ত নাশ নিতে হয়। আর জামাতের সাথে নামাজ আদায় করা এটা কোনো ইমাম বলেছেন ফরজ, আর কমপক্ষে সুন্নতে মুআক্কাদা। ইমাম শাফি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন ফরজ, এবং তাদের মতে সুন্নতে মুআক্কাদারও একটি অভিমত রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওয়াজিব, যদি একটি অভিমত রয়েছে সুন্নতের। দেখুন, তাদের অনুসৃত ব্যক্তি বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তারা যাকে অনুসরণ করে, তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন জামাতের সাথে নামাজ আদায় করা মিন আহাম্মিল ফারাইজ, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ, এবং মিন শাআইরুল ইসলাম, এবং ইসলামের একটি নিদর্শন, আলামত, মুসলমানের আলামত এটি। এবং তিনি এই ক্ষেত্রে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। তিনি একটি হাদিস উল্লেখ করে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামিআন নিদা ফালাম ইয়াতি ফালা সালাতা লাহু ইল্লা বিউজরিন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শুনে বিশেষ উজর ছাড়া জামাতে উপস্থিত হয়নি, তার নামাজ হয়নি। উজর কি, এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রশ্ন করা হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন উজর হলো প্রাণ নাশের আশঙ্কা, শত্রুর ভয় এবং প্রচণ্ড অসুস্থতা। এবং বিন বাজ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন তার ফতোয়ার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু উক্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের যুগে সাহাবায়ে কেরামদের যুগে মুনাফিকরা ছাড়া কোনো মুসলমান জামাত ত্যাগ করতো না। আমার বুঝে আসে না, বর্তমানে শায়েখরা যারা মুসলমানদেরকে নামাজে আসতে নিষেধ করছেন, তারা কি মুনাফিক বানাতে চান নাকি? জামাতের গুরুত্ব সম্পর্কে সহিহ বুখারীতে 646 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জামাতুস সলাতি তাফদুরু সলাতাল ফাজরি বিখামসি ওয়া 20 দারাজা। অর্থাৎ একা নামাজের চেয়ে জামাতের নামাজের ফজিলত 25 গুণ বেশি। এবং একই হাদিস গ্রন্থের সহিহ বুখারীর 645 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে জামাতুস সলাতি তাফদুরু সলাতিল ফাজরি বিসাবি ওয়া 20 দারাজা। অর্থাৎ জামাতের নামাজের ফজিলত একা নামাজের চেয়ে 27 গুণ বেশি। প্রিয় উপস্থিতি, সহিহ বুখারীর 24-20 নম্বর হাদিস, অর্থাৎ 2420 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মন চায় যে আমি জামাতের জন্য নির্দেশ দিই, জামাত শুরু হয়ে যাক, এরপরে যারা জামাতে উপস্থিত হচ্ছে না এদের ঘরবাড়িগুলি আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। সহিহ হাদিসে জামাতের এত গুরুত্ব এবং ফজিলত থাকার পরও যে সমস্ত শায়েখরা সাধারণ মুসলমানদেরকে ঘরে এবং দোকানে নামাজ পড়ার জন্য নির্দেশ প্রদান করেন, জামাত ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন, তারা কিসের ভিত্তিতে এবং কোন কারণে, কার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সমস্ত করে বেড়াচ্ছেন, বলে বেড়াচ্ছেন, এই প্রশ্নটা আমাদের রয়ে গেল।